আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। আজকে সেই স্বৈরাচারের পদধ্বনি আমরা পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছি। আগামী দিনে চাইব মুখ্যমন্ত্রীর কাছে যে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত থাকে। আমরা সকলে শপথ নিয়েছি, আমরা গণতন্ত্রের নামে শপথ নিয়েছি। সেই গণতন্ত্রের নামে শপথ নিয়ে যদি এই রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয় এবং স্বৈরাচারের প্রতিষ্ঠিত হয়, তাহলে তার বিরোধিতা বাংলার মানুষ করতেই করবে। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা। মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি যিনি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। অসংখ্য মানুষের বাড়ি ভেঙে ভেঙে পড়েছে।